খুব গরম, পারছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই গরমের মধ্যে আমরা পুজোর শপিং করতে বেরিয়েছি। মুখটা দেখো, ওরকম মুখ বানিয়ে রয়েছে কেন? শরীর দিচ্ছে না, সবে তো আসলাম, এখনই শরীর দিচ্ছে না। কালকে শুট করেছি, আবার কালকে শুট ভেবে টায়ার্ডনেসটা আসছে। তো এখন আমরা পুজোর শপিং করতে এসেছি। এখন আমাদের কেনাকাটি করব না আর কি, যাদের যাদের আমাদের গিফট দেওয়ার আছে পুজোতে তাদেরগুলো আমরা আগে কমপ্লিট করব, তারপরে একদম লাস্টে আমাদের জামা কাপড় কেনাকাটি করব। তো তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটাকেও ট্যাপ করে দিও। তো চলো দেখতে থাকো। আমরা গিয়েই প্রথমে কিডস সেকশনে চলে গেছিলাম, গিয়ে ওখান থেকে আমাদের পুচকুটার জন্য একটু জামা কাপড় দেখছি। পছন্দ হয়েছিল, টুকটাক নিয়েছিলাম। পছন্দ এইটা না, এইটা ঠিক এটা রং মিস্ত্রি দেবো, কালার ছিটিয়ে দেখি। হ্যাঁ, এটা ভাল লাগছে, নিয়ে না। এটা কত 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 দামটা দেখি? ভালোই তো, রিজনেবলের মধ্যে। ছাপরি জিন্স রয়েছে, তোমরা নিতে চাইলে এসে নিতে পারো। খুব একটা ছাপরি না, মানে হাফ ছাপরি হাফ ভালো। হ্যাঁ ঠিক বলেছে, স্ট্যান্ডার্ড ছাপরি এই জিনিসগুলো। আমি একটা নেব, এই স্টোন দেওয়া দেওয়া। ছাপড়া হতে হবে। সো হয়ে গেছে কিছুটা, আমরা এখান থেকে করেছি। এখন অন্য জায়গায় যাচ্ছি, দেখি কি কিনতে পারি, কি পাই কি না পাই, দেখা যাবে। যাই, পেটটা ভরা, খেতে ছিল কিন্তু পেটে আর জায়গা নেই। সকালে স্যুপ খাইয়ে একদম পেট ভরে নিয়ে বাইরে বেরিয়েছো, যাতে বাইরে থেকে কিছু খেতে না পারি। এসে পয়সাও বাঁচে আর বাইরের খাবারটাও খাওয়া হয় না। এই আর চলো, প্রচুর সিনেমা এসছে, দাঁড়াও একটু দেখিয়ে নি। ট্রান্সফর্মার, জিগড়া, জোকার, শাস্ত্রী, দেবারা। ও দেবারার পোস্টারটা শুধু দেখো, আই লাভ জানবি। গরম করার কিছু হয় না, আমি কি ওর কাছে চলে যাচ্ছি না বিয়ে করে নিচ্ছি? বউ তুমি আমারই। বিকজ তোমরা যেমন বিজয় দেবার কুন্ডা, এইসব কারণ কুন্দা এইসবকে পছন্দ করো। একই ফ্রেমে এদিকে আলিয়া, এদিকে আসো। বাড়ি যাচ্ছি, ক্লান্ত। এত গরম, এত গরম, আর পারা যাচ্ছে না সত্যি। আনাজগুলো দেবে, তার মধ্যে গোলমরিচটা দিয়ে দিতে হয়। দিয়ে দেবো ঝুল দিল, ঝুল দিল একটা তরকারিটা ভালো ভালো। একদম ইনস্ট্রাকশন দেবে না, যেভাবে রান্না করছে সেভাবে রান্না করতে দেবে। আপনি কি এটা খাবেন? না,
বাজার কত করতে গেছেন? আরে কলকাতা নিউজ, বাজার কলকাতাতে জামা কাপড়ের ব্র্যান্ড। আজকে আমাদের বাড়িতে চিকেন স্টু রান্না হচ্ছে, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের শেফ হলো বাবা, মানে আমার শ্বশুর মশাই। যখনই আমাদের বাড়িতে চিকেন স্টু রান্না হয় বাবাই রান্না করেন, বিকজ খুবই ভালো চিকেন স্টু করেন উনি। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারবে, তাও আমি একটু মুখে বলতে থাকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কড়াইতে একটু গরম তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ছেড়ে দিতে হবে, তারপরে মাংসটা দিয়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটু যেই মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আদা রসুন কুচি করা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে গোটা গোটা পেঁয়াজ কাটা, মানে গোটা গোটা বলতে ডুমু ডুমু করে যেরকম পেঁয়াজ কাটে সেরকম কেটে দিয়ে একবারে কড়াইতে ভালো করে ভাজতে হবে। সবগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে সেটার মধ্যে বাবা দিয়েছিল, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো। বাবা এখানে দিয়েছিল পেঁপে, গাজর, বিনস, আলু, হ্যাঁ এই কটাই দিয়েছিল। তো এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কি ভাজতে হবে ভালো করে। মেন হচ্ছে ভাজাটা, সবজিগুলো ভালো করে ভাজা হলে টেস্টটা ভালো আসে। তো ভালো করে ওগুলো ভেজে নিয়েছে, আর মা এসে মাঝখানে একটু নুনটা দিয়ে দিচ্ছে, বিকজ নুনের আন্দাজটা বাবা বুঝতে পারে না। তো নুন দেওয়ার সময় মাকে ডাকে যে তুমি এসে নুন দিয়ে যাও। তো মা এসে নুনটা দিয়ে গেছে আর বলল যে এখন নাড়াচাড়া করে ঢেকে রাখো, তারপরে যখন জল দেবে তখন আবার স্বাদ মতন টেস্ট করে নুন দিয়ে নেবে। তো এখন বাবা নাড়াচাড়া করে এই যে ঢেকে রেখে দিল, 5 মিনিট মতন ঢাকা থাকবে। আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিল, দিয়ে ভালো করে ওটাকে ভাজা ভাজা যখন সব সবজিগুলো চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে। তোমরা যারা যেরকম আর কি স্যুপটা যেটা থাকবে যেরকম খেতে পছন্দ করো, আমরা যেহেতু মানে বাড়ির সবাই এটাই আজকে ডিনার করবো, তো একটু বেশি করেই জল দিয়েছিল। জলটা দিয়ে আবার প্রায় 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছে। ফুটিয়ে এই যে এখন টেস্ট করে নিচ্ছে যে নুনটা ঠিক আছে কি না। তো নুনটা বাবা ঠিকই মনে হয়েছে। তো আবার ভালো করে দেখে নিচ্ছে যে সবজিগুলো ভালোভাবে গলে গেছে কি না। মেন হচ্ছে সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে হবে, প্রথমে ভাজা ভাজা হয়ে আর কি সেদ্ধ হয়ে যায় যেন জলটা ঢালার পর। তো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে লাস্টে নামানোর আগে 1 কাপ দুধ দিয়ে দিয়েছে। এই দুধটার জন্য যে কি অসাধারণ টেস্ট হয় না, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো দুধটা দেওয়ার পরে সেটাকেও ভালো করে ফুটিয়ে নিয়েছিল 5 মিনিট মতন। আর আমাদের চিকেন স্টু রেডি। নামানোর আগে একটু বাটার দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিয়েছে। আর রেডি হয়ে গেছে আমাদের বাবার স্পেশাল আর কি, বাবার হাতের স্পেশাল চিকেন স্টু। এটা খেতে জাস্ট অসাধারণ হয়, অসাধারণ। মানে যেদিন এটা রান্না হয় আমাদের বাড়িতে আমার খাওয়া বেশি হয়ে যায়। আর এটা আমরা ব্রাউন ব্রেড দিয়ে খাই। তো ব্রাউন ব্রেড দিয়ে এই চিকেন স্টুর কম্বিনেশনটা যে এত মারাত্মক লাগে না, জাস্ট বলার বাইরে। এই যে এতগুলো পাউরুটি দেখছো, সবকটা আমি খাবো না, একটা থালাতেই আর কি আমার জন্য, রাহুলের জন্য, দুজনের জন্য পাউরুটিটা মা বের করে রেখেছে। আর এখন চিকেন স্টু দিয়ে ব্রাউন ব্রেড খাচ্ছি, জাস্ট মানে চরম চরম, খুবই সুন্দর। তো এইটাই ডিনার করেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আর কমেন্ট করলে আমরাও একটু উৎসাহ পাই ভিডিও বানানোর। তো একটু সাপোর্ট করো, সাথে থাকো। আরও এরকম ডেলি ব্লগ, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো চলো সাবস্ক্রাইব করে দাও। ওকে, টাটা, বাই, গুড নাইট।